দর্শক, মিটফোর্টে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর নেতৃত্বে আজকে বিক্ষোভ মিছিল করা হবে। সেই বিক্ষোভ মিছিলকে ঘিরে কিন্তু এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেটে। আপনারা যেমন চিত্র দেখছেন যে সেখানে একটি পাশ, গেটের একটি পাশ কিন্তু লক করা রয়েছে, অর্থাৎ আরেকটি পাশ খোলা রয়েছে। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে গত 3 দিন আগে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মিরপুরে প্রকাশ্য দিবালোকে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তাদের মধ্যে কিন্তু যে সংগঠনের কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে এবং যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি কিন্তু তারা জানিয়েছে। গতকালকে বিভিন্ন সংগঠনগুলো কিন্তু সেই প্রতিবাদ জানিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে দেশের বিভিন্ন স্থানে। এবং একটু জানিয়ে রাখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরাও কিন্তু তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। তার প্রতিবাদে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে সেই বিক্ষোভ মিছিলকে ঘিরে কিন্তু এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেটে। এমন চিত্র দেখছেন দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যুবদলের 2 জনকে বহিষ্কার করা হয়েছে এবং ছাত্রদলের 1 জনকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, স্থায়ী বহিষ্কার। এবং আমরা যেমনটা দেখেছি যে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু অনেকেই কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এবং রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু সেই বিক্ষোভ মিছিল হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র রাজধানী নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে ছাত্র সমাজ এবং জনতা যারা রয়েছে। তারা এই যেই ঘটনাটি ঘটেছে, প্রকাশ্য দিবালোকে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তারই ফলশ্রুতিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর অবস্থান এবং ইন্টারিমের কাছে কিন্তু জবাব চাচ্ছেন দেশের জনগণ এবং ছাত্র জনতা। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে চকবাজারের মিটফোর্ডে ব্যবসায়ীকে চাঁদার দাবিতে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর নেতৃত্বে কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। তারই ফলশ্রুতিতে এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। দর্শক, সরাসরি সম্প্রচারটি যেখান থেকে দেখছেন শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন স্লোগান হচ্ছিল এবং সকলেই কিন্তু একই কণ্ঠে তারা বিক্ষোভ মিছিল করেছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু সেখানে বিক্ষোভ দেখিয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু গতকাল রাতে বিক্ষোভ মিছিল করেছে। একটু আপনারা যেমন চিত্র দেখছেন এই মুহূর্তে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর নেতৃত্বে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। যেই মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই হত্যাকাণ্ডে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন রাজনৈতিক নেতারা বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকের মাধ্যমে। বাংলাদেশ জামায়াতে আমিরও কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছে এবং এনসিপি নেতা সার্জিস আলমও কিন্তু স্ট্যাটাস দিয়েছে এবং আসিফ মাহমুদ তিনিও কিন্তু ফেসবুকের মাধ্যমে পোস্ট করেছে এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। দর্শক, এখন আপনারা যেমন চিত্র দেখছেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরের নেতৃত্বে যেই বিক্ষোভ মিছিল হওয়ার কথা, সেটি নামাজের পরই শুরু হবে।
দর্শক, যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে যে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটের যেই চিত্র, সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান নিয়েছে এবং এক কথায় বলা যায় যে আজকে যেই জামাত ইসলামের বিক্ষোভ মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং যেই মিটফোর্ডে ঘটনাটি ঘটেছে সেটি আসলে নেটিজেনদের মধ্যে কিন্তু সমালোচনার ঝড় তুলেছে এবং তারা যেমনটি বলছে যে যেই ঘটনাটি ঘটেছে এটি ন্যাক্কারজনক, প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা আসলেই 5ই আগস্টের পরের নতুন বাংলাদেশে এটি কখনোই কাম্য নয়।